হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লোবাল ইঞ্জিনিয়ারিং বিডি। আজকে আমরা আলোচনা করব টেস্টার কিভাবে জ্বলে, অর্থাৎ এই টেস্টারের ওয়ার্কিং প্রিন্সিপাল। এই প্রশ্নটি অনেকে করে থাকে যে টেস্টার কিভাবে জ্বলে। যখন আমরা ফেজ এর সাথে কানেকশন করি বা কানেক্ট করতে যাই তখন দেখা যায় যে টেস্টারটি জ্বলে ওঠে। তো টেস্টারটি কিভাবে জ্বলে তা নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। টেস্টার কিভাবে জ্বলে তা বুঝতে হলে আপনাকে প্রথম বুঝতে হবে যে ক্লোজ সার্কিট, অর্থাৎ ক্লোজ সার্কিট কি। ক্লোজ সার্কিট হলো, ধরুন আমরা একটি লাইট বাসা বাড়িতে জ্বালানোর জন্য যে ওয়ারিং করে থাকি, অর্থাৎ যখন আমরা এই লাইটটিতে পাওয়ার কানেকশন দিই তখন ইলেকট্রন সমূহ ওই লাইট হয়ে অর্থাৎ লোড হয়ে নিউট্রালের দিকে প্রবাহিত হয় এবং লাইটটি জ্বলে। এটিকে বলা হয় ক্লোজ সার্কিট। অর্থাৎ সেমভাবে এই টেস্টারের ক্ষেত্রেও এই ক্লোজ সার্কিট সম্পূর্ণ হয়। ক্লোজ সার্কিট কীভাবে সম্পূর্ণ হয়? যখন আমরা এই টেস্টারটি একটি ফেজের সাথে কানেকশন করি তখন এর ভিতরে যে নিয়ন, টেস্টারটি যখন নিয়ন একটি ভাল্ব রয়েছে এই টেস্টারের ভিতরে, সেই ভাল্বটি জ্বলে ওঠে। কিভাবে জ্বলে ওঠে? ফেজ হয়ে আমাদের শরীরে বডির মাধ্যমে নিউট্রাল হয়ে বা গ্রাউন্ডের সাথে প্রবাহিত হয়। তাহলে প্রশ্ন আসতে পারে যে আমাদের কেন শর্ট করে না? আমরা যখন কোনো ফেজ তারে স্পর্শ করি তখন আমাদের যে শক করে, তাহলে টেস্টারে কেন শক করে না? টেস্টারের ভিতরে একটি রেজিস্ট্যান্স লাগানো থাকে 1 কিলো রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স দিয়ে আমাদের শরীরে যে ভোল্টেজ পাস হয় তা হলো 0.05 মিলি এম্পিয়ারের থেকেও কম। এরকমের এম্পিয়ার আমাদের শরীরের কোনো প্রভাব ফেলতে পারে না, তাই আমরা এর শক অনুভব করতে পারি না। টেস্টারটি এভাবে আমাদের শরীর থেকে নিউট্রাল নিয়ে জ্বলে থাকে, তাই আমরা টেস্টারটি দেখতে পারি যে এই টেস্টারটি জ্বলে এবং ফেজের উপস্থিতি বা বিদ্যুতের উপস্থিতি শনাক্ত করতে পারি এই টেস্টারের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। খোদা হাফেজ।